প্লেট সাজিয়ে বসে পড়েছি। এবার আমি ট্রাই করে দেখব রান্নাটা কেমন হয়েছে। আগে আমি হ্যালো বন্ধুরা, নেহা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি এই যে ডিশি মোরগ বাড়িতে পোষা মোরগ। আজকে এই মোরগের রেসিপি হবে। আপনাদের দেখিয়েছিলাম ছোট ছোট মোরগ গুনতে ছিল, এই মোরগ গুনতে বড় বড় হয়ে গেছে। তার থেকে আমি একটা নিয়ে আজকে রেসিপি করব। প্লিজ পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। এবার আমি চলে যাই মোরগটা ছাড়ানোর ব্যবস্থা করি। আমার এক বন্ধু বাংলাদেশ থেকে কমেন্ট করেছে যে বৌদি মোরগের গলা কাটাটা দেখাবে, কিন্তু আপনাদের অনুরোধ করে বলছি আমাকে ক্ষমা করবেন, আমি মোরগের গলা কাটাটা দেখাতে পারবো না। প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করবেন। চলুন তাহলে মুরগিটা কেটে নিই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। হাতের মোরগ সবকটা আমার মুরগি আমার হাতের ধারে এসেই বসে থাকে, খাওয়া দিলেও নড়বে না। আমি যেখানে যাব ওরাও সেখানে যাবে। দেখুন কিরম আমার পাশে বসে আছে, ও চিন্তায় পড়ে গেছে আজকে আমার লে কি হবে। নারকেল খুব সুন্দর। চলুন তাহলে নারকেলটা পুড়ে লই। নারকেলটা আমার কোরানি হয়ে গেছে, চুলোয় গরম পানি বসিয়ে দিয়েছি। মুরগিটা কাটা হয়ে গেছে, মুরগিটা আমি এবার ছাড়িয়ে নেব। এবার আমি নারকেলটা তুলে নেবো এর মধ্যে। মুরগিটা ছাড়ানোর জন্য গরম পানিটা করে নিয়েছি। এবার আমি মুরগিটা ছাড়িয়ে নেব। এবার মুরগিটা গরম পানির মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন আমি ডিশি মোরগটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে মুরগিটা কেটে নিই। এই যে মাথা,
আমার সব কোটা বাছা কমপ্লিট। আজকে রেসিপি মিষ্টি পোলাও ভাত, সাথে আছে ডিশি মোরগ কষা, আর তার সাথে আছে চিংড়ি মাছ ভাজা আর পটল ভাজা। আর কি কি নিয়েছি চলুন দেখা যাক। চাল, ডিশি মোরগের মাংস, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, ধনেপাতা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল, ডালডা, কাজু, কিশমিশ, আদা রসুন বাটা, পেঁয়াজ, তেজপাতা, টমেটো, কিছু গোটা মশলা নিয়েছি, ডালচিনি, এলাচ, বড় এলাচ, গোলমরিচ। এটা নারকেলের দুধ, যেটা আমি কুড়িয়েছিলাম, ওই নারকেলের দুধটা আমি তুলে নিয়েছি। চিনি, আলু। চুলোটা আমার ধরে গেছে, মিষ্টি পোলাও বানানোর জন্য হাঁড়িটা বসিয়ে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ডালটা। ডালডাটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো গোটা মশলা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চাল। চালটা আমি ভালো করে ভেজে নেব। ডালটার মধ্যে চালটা যত আমি ভালো করে ভাজবো, তত আমার পোলাওটা ছাড়া ছাড়া হবে। আর পোলাওটা ছাড়া ছাড়া হলে দেখতে ভালো লাগে। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নারকেলের দুধ। এর মধ্যে দিয়ে দেবো পানি। পানিটা আমি একেবারে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখব, পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর চিনি। লবণ দিয়ে দেবো হালকা চিনি। চিনিটা আমি হালকা দিয়েছি, আপনারা চাইলে যে যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। এটা আমি আর ঢাকা দেবো না, হালকা আছে এইভাবে বসানি থাকবে পানিটা শুকনো পর্যন্ত। এর মধ্যে আমি হালকা জাফরানগুলা ছড়িয়ে দেবো। দেশি মোরগের মাংসটা কষানোর জন্য কড়াটা বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। প্রথমে আমি হালকা করে আলুটা ভেজে নেব। লবণ, হলুদ, কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার জন্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, ডালচিনি এলাচটা দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, মশলাটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মশলার সাথে মাংসটা আমি একসাথেই কষে নেব। মাংসটা আমার ভালো করে কষানি হয়ে গেছে, মশলার থেকে তেল বাড়ি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে পানি, খুব সুন্দরভাবে কষে নিয়েছি। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, পানিটা আমি দিয়েছি কষানির জন্য, একেবারে এখনো পানি দেইনি, কারণ দেশি মোরগের মাংস গলতে সময় লাগে, তার জন্যে। এবার আমি এটা ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে আর একবার কষিয়ে নেবো ভালো করে। এবার এটা আমি ঢাকা দেবো, ঢাকনাটা খুলে দেখবো মাংসটা আমার কেমন হয়েছে। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার আমি আর একটু ভালো করে কষে নেব। দেশি মোরগের মাংস রান্না করতে গেলে পেঁয়াজটা সবসময়ের জন্য ভালো করে লাল করে নেবে, তাহলে মাংসর কালারটা খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। মাংসটা আমার কষানি হয়ে গেছে, দেখুন মাংসটা আমার কষানি হয়ে গেছে। এর আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, এর মধ্যে দিয়ে দেবো পানি, পানিটা আমি একেবারে দিচ্ছি, কারণ মাংসটা ভালো করে গলবে। দেশি মোরগের মাংস ভালো করে গলানোর জন্য একেবারে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ধনে পাতা। এটা আমি এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। পানিটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলু গুনতে দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেশি মোরগের মাংসটা কষানো রেডি। এর উপরে আমি হালকা ধনে পাতা ছড়িয়ে দেবো। এটা এবার আমি নামিয়ে নেব। প্লেট সাজিয়ে বসে পড়েছি, এবার আমি ট্রাই করে দেখব রান্নাটা কেমন হয়েছে। মিষ্টি পোলাওটা দেখুন কেমন ছাড়া ছাড়া হয়েছে, ভাতগুলো ঝরঝরে। এবার আমি এটা খেয়ে দেখব কেমন হয়েছে। খুবই সুন্দর, সাথে আছে চিংড়ি মাছ ভাজা,
হাতে আছে পটল ভাজা। দেশি মোরগের রানটা খেয়ে দেখবো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই দারুণ লাগবে। দেখুন মাংসটা পুরো একদম গলে গেছে, হাত দিয়েই আর কি টানা যাচ্ছে, পুরো একদম হাত দিয়েই ছেড়ে যাচ্ছে, মাংসটা পুরো গলে গেছে। দেশি মোরগের মাংস ভালো করে গলালে খুব সুন্দরভাবে গলে যায়। আপনারা চাইলে এইভাবে রান্না করবেন, এরমভাবেই গলে যাবে। অনেকে দেশি মুরগি মাংস রান্না করে কিন্তু গলতে চায় না। আমি যেভাবে দেখিয়েছি আমার রেসিপিটা দেখে আপনারা চাইলে এইভাবে রান্না করলে মাংসের পুরো হাত দিয়ে এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে। রেসিপিটা কেমন হয়েছে ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাচ্চাদের জন্য পুরো পারফেক্ট একদম মাংসটা রান্না হয়েছে। অনেক বাচ্চারা আছে শক্ত মাংস খেতে পারে না,